আল্লাহ তাআলা কোরআনের পাকের ভিতরে ডাক দেয়া বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, যারা আমার সাথে, যারা আউলিয়া হবি, আল্লাহওয়ালা হবি, আমার সাথে যাদের সম্পর্ক হয়ে যাবে, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। মুফাসসির বলেন, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কোথায় কোথায় ভয় নাই। এক নাম্বার, ফিদ দুনিয়া, দুনিয়ার ভিতরে তার কোনো ভয় নাই। ওয়াল আখিরা, আখিরাতেও তার কোনো ভয় নাই। আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার। এই আল্লাহ পাকের সাথে সম্পর্ক হইলে তাদের দুনিয়ায় ভয় থাকে না, অথবা আখিরাতেও তার কোনো ভয় থাকবে না। এই হে मोहब्बते काजी विषय है, बजा करना नामुमकिन है। न खाता है न पीता है, न जीता है न मरता है। न खाता है न पीता है, न जीता है न मरता है। न हम बदले न तुम बदला, न हम बदले न तुम बदला, न दिल की आरज़ू बदली ही। मैं तेरे से इनकिलाबे आसमां कर लो, मैं तेरे से इनकिलाबे आसमां कर लो। ला इलाहा इल्लल्लाह। मोहब्बत একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই ইসলাহি মাহফিলের কর্তৃক আয়োজনের সম্মানিত সভাপতি, প্রধান মেহমান, বিভিন্ন অঞ্চল থেকে আগত পিতৃতুল্য মুরব্বী নেজাম, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবলা সবলা কমলা মা বোনেরা, সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে, ভালোবেসে, ইহসান করে দ্বীনের এক মজমায় আমাদেরকে আসার, বসার, কিছু কথা বলা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য রব্বি কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলে এখানে এসে খুশি না বেজার? এই জমিন পর্যন্ত 40 দিন আগে থেকে খুশি। এই জমিনও বলতে থাকে, আল্লাহ 40 দিন পরে আমার উপরে কোরআন হাদিসের আলোচনা হবে, মজমা হবে। এই জন্য ভিন্ন মাটি থেকে, ভিন্ন জমিন থেকে আমি মাটি, আল্লাহ তোমার কাছে দামি। সুবহান আল্লাহ। আল্লাহ মাটি যদি গর্ব করতে পারে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত, আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে। সবচেয়ে দামি করে আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন, আহসান করে বানাইছেন। তাহলে বলেন না, মাটির দামি যদি আল্লাহ পাকের কাছে এত হয়, তাহলে এখানে মানুষ বসছে, তাহলে মানুষের দাম কত বেশি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা যেহেতু এখানে আসছি, বসছি, যারা এখনো আসেন নাই চলে আসি। আমাদের প্রধান মেহমান ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে। এই জন্য বেশি লেট হবে না আমার মনে হয়। হুজুর কিছুক্ষণ পরে আলোচনা শুরু করবেন, এই জন্য আমরা চলে আসি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে
এই জায়গায় যে বসাইছেন, আমরা যে আসছি বসছি, বলেন তো দেখি আমরা আসছি না আল্লাহ তাআলা আনছেন? এই সবাই জবান খুলে বলেন না, কে আনছেন? আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন। তার কারণ আমার কোনো এমন শক্তি নাই যে এখানে আসার বসার ক্ষমতা আমার নাই। কে বসায়? কে কথা বলায়? সব চালানোর মালিক একমাত্র আল্লাহ। এই কথাটুকু দিলের ভিতরে বসিয়ে দেওয়া, এটাও ঈমান। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে দুই জায়গার থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, সেখান থেকে আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তারা দোয়া করেন আমার জবান থেকে এমন কিছু কথা আল্লাহ তাআলা বের করে দেখ, যে কথাগুলো বক্তা শ্রোতা সকলের জন্য নাজাতের জুড়ে হয়ে যায়। সকলে বলেন আমিন। আর একটু জবান খুলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে যে সৃষ্টি করেছেন, তার একটা টার্গেট আছে। আমরা যে পৃথিবীতে এসে দুনিয়ার ভিতরে নানা কাজ করি, এই কাজগুলোর ভিতরেও আমাদের একটা টার্গেট থাকে, ঠিক না? টার্গেটবিহীন কোনো মানুষ পৃথিবীতে কেউ কাজ করে না। কেউ যদি টার্গেটবিহীন কাজ করে, দুই দলের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যায় তারা। এক, শিশু; দুই, অবুঝ, পাগল, উন্মাদ। এই দুই শ্রেণীর মানুষ টার্গেটবিহীন কাজ করে, বুঝমান না। তার মানে পৃথিবীর সমস্ত মানুষগুলাই টার্গেট নিয়ে কাজ করে। আমি সামনে কি করব, আমার লক্ষ্য কি, আমার উদ্দেশ্য কি, আমার চিন্তাধারা কি। তো আল্লাহ তাআলা এই দুনিয়ার জগৎ সৃষ্টি করেছেন, আসমান বানাইছেন, লৌহ কলম বানাইছেন, মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন, ফেরেশতা বানাইছেন, যা বানাইছেন আমরা অনেক কিছু দেখি আর অনেক কিছু দেখি না। যেমন এই পৃথিবীতে আমরা ওই যে আকাশের একটা আবরা দেখতে পাই, অথবা এই যে গাছপালা তরুলতা দেখি, অথবা মাটি দেখি। পৃথিবীতে এমনও অনেক কিছু আছে যেটা আমরা দেখি না, অথবা যা দেখি আর না দেখি আল্লাহ তাআলা সব বানাইছেন। বলেন তো কে বানাইছে? জোরে কন্যা সবাই জবান খুলে বলেন, কে বানাইছে? আল্লাহ তাআলা বানাইছে। আল্লাহ তাআলা যা বানাইলেন আর যা আমরা যা দেখি আর যা না দেখি, সব আল্লাহ তাআলা আমাদের জন্য বানাইছেন, অথবা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মুহতারাম হাজিরিন, এই সব সৃষ্টিগুলোর ভিতরেও আল্লাহ তাআলা আমাদের জন্য, আল্লাহ তাআলার একটা মাকসাদ আছে, একটা উদ্দেশ্য আছে। সেটা কি? এদিকে লক্ষ্য করি বাবজান। মানুষ আপনারা কয়েকজন বসে আছেন, ঠিক আছে, কিন্তু দিল দিয়ে কথা শুনতে হবে। আল্লাহ তাআলার একটা টার্গেট, যে পৃথিবীতে যত মানুষ আমি সৃষ্টি করেছি, সমস্ত মানুষকে আমি আল্লাহ পাকের গোলামিয়াতের জন্য বানাইছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না রে বাবা, সুবহানাল্লাহ। গোলামিয়াতের জন্য বানাইছেন। গোলাম কারে কয়? যে আল্লাহ পাকের দাসত্ব করে তাকে গোলাম বলে। মুনিবকে যারা স্বীকার করে তারা গোলাম বলে, তাকে গোলাম বলে। আমাদের মুনিব একজন, তার নাম হলো আল্লাহ। এই দুনিয়ায় যা আল্লাহ তাআলা বানাইছেন, সব কিছুকে আল্লাহ তাআলা একটা টার্গেটে বানাইছেন। যেমন মানুষকে গোলামিয়াতের জন্য বানাইছেন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমারে গোলামিয়াতের জন্য বানাইলাম। তুমি আমার জিকির করবে, আমার কাছে সেজদা দিবা, আমার জিকির করবা, আমার তাসবিহ তাহলিল করবা। এই দুনিয়ায় যা কিছু দেখো, আসমান তোমার গোলাম বানিয়ে দিব,
তুমি আমার গোলাম হইবা, জমিন তোমার গোলাম বানায় দিব। যা কিছু দেখা যায় তা তোমার গোলাম হয়ে যাবে। আর পৃথিবীতে যা দেখা যায় না তাদেরকেও আমি আল্লাহ তোমার গোলাম বানায় দিব। সুবহানাল্লাহ। আরেকটু জবান খুলে বলেন না রে বাবা, সুবহানাল্লাহ। তার মানে কেউ যদি আমি আল্লাহ পাকের যদি কেউ গোলাম হয়ে যায়, তার মধ্যে এক নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তুমি আমার গোলাম হইলা, আমি তোমাকে আমি আল্লাহ এই দুনিয়ার 10 দুনিয়ার সমান আমি তোমাকে একটা জান্নাত দিব। বলেন সুবহানাল্লাহ। জান্নাত দিবে। এই জন্য মুহতারাম হাজির, এই জন্য এক নাম্বার আল্লাহ পাকের গোলাম হবে। কেউ যদি আল্লাহ পাকের যদি গোলাম হতে পারে তাহলে তার জন্য জান্নাত। গোলাম কেমনে হয়? আল্লাহ পাকের যত হুকুম আছে সবকে বরণ করে নেওয়া। তার মানে রমজান মাসে রোজা রাখা, রমজানের বাহিরে রমজান মাসে রোজা রাখা আল্লাহর গোলামি। ওয়াক্ত মতো নামাজ পড়লে সিজদা দিয়ে দিলে আল্লাহ পাকের গোলামি। যাকাত ফরজ হইলে যাকাত দেওয়া গোলামি। আবার হজ্জে বাইতুল্লাহ তোমার উপর যদি ফরজ হয়ে যায় তোমার জন্য গোলামি। আবার ঈদের দিন আনন্দ ফুর্তি করে খাওয়া বান্দার জন্য গোলামি। সুবহানাল্লাহ। ঈদের দিন রোজা রাখা আবার হারাম। তার মানে রমজান মাসে রোজা রাখা আল্লাহ পাকের আদেশকে মানা, আবার নিষিদ্ধকেও মানা, এটার নামই গোলামি। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে আমাদের জন্য দুনিয়ার ভিতরে মাঝে মধ্যে আমাদের জন্য অফার দেয় গোলাম হওয়ার জন্যে, প্রকৃত আল্লাহ পাকের মাহবুব প্যারা বান্দা হওয়ার জন্য। ভাইজান, আমি আপনাদের কাছে একটা কথা বলি, এই যে আমাদের জন্য যে আল্লাহ তাআলা রমজান দিছেন, রমজান, এই রমজান শুধুই দিছেন বান্দার সাথে মালিকের সাথে সম্পর্ক হওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আর কোনো উদ্দেশ্য না। উদ্দেশ্য একটা, যে রমজান মাসে বান্দা মালিকের সাথে সম্পর্ক করবে। মুহতারাম হাজিরিন, তার মানে কেউ যদি রমজান মাসে যদি আল্লাহ পাকের যদি তার এলেম অনুযায়ী যদি কেউ আমল করে ফেলায়, আল্লাহ তাআলা বলেন তারে তারা প্রকৃত বান্দা হয়ে যাবি, গোলাম হয়ে যাবি। ও বান্দা, এই জন্য আল্লাহ পাকের যত আদেশ আছে আর নিষেধ আছে এগুলোও যদি তোমার কলিজার ভিতরে নিতে পারো তাহলে তুমি প্রকৃত গোলাম হয়ে যাবা। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, আল্লাহ পাক একটা জিনিসকে খুব মহাব্বত করেন, সেটা হলো সেজদা। একটু জোরে কর না, কি সেজদা। যেমন নামাজ পড়লে মালিক খুশি হয়ে যায়, যত ইবাদত আসছে সমস্ত ইবাদতের ভিতরে সবচেয়ে আল্লাহ পাকের কাছে পছন্দের ইবাদত হলো নামাজ। জোরে কর না, কি জোরে কর না, কি নামাজ। নামাজের ভিতরে আল্লাহ পাকের কাছে পছন্দ হলো সেজদা। সেজদা দিলে মালিক খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়। মুহতারাম হাজিরিন, তার মানে আসজুদু ওয়াক্তারিব, কেউ যদি সেজদা দেয়, সেজদা দিলে ওই মালিকের সাথে তার সম্পর্ক হয়ে যায়। ও বান্দা, এই জন্য বান্দা তুমি মালিকের কাছে সেজদা দিবা। এই বন্ধুরা, আবার কেউ যদি সেজদার ভিতরে যদি চলে যায়, সেজদার ভিতরে যায় বান্দা বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ তাআলা আরশ আজিম থেকে ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ফেরেশতারা রে, এই যে আমার বান্দা আমার বান্দি নামাজের ভিতরে দাঁড়ায়া সিজদার ভিতরে যায় আমাকে কি বলে বলো না।
ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলেন, আল্লাহ, আপনার বান্দা আর বান্দি নামাজের ভিতরে দাঁড়ায়া সিজদার ভিতরে যায়া মাথাটাকে মাটিতে ঠেকায়া দেয়া আপনাকে আল্লাহ বলে, আল্লাহ তুমি পাক ও পবিত্র, আল্লাহ তুমি পাক ও পবিত্র, আল্লাহ তুমি পাক ও পবিত্র। আল্লাহ তাআলা আরশাদিন থেকে ফেরেশতাদেরকে ওই সময় ডাক দেয়া বলেন, ফেরেশতারা তারা সাক্ষী থাক, যেই বান্দা আমাকে নামাজরত অবস্থায় সেজদারত অবস্থায় নিজের মাথাটাকে মাটিতে ঠেকা দেয়া আমাকে পাক ও পবিত্রতার ঘোষণা করে দেয়, তারা সাক্ষী থাক, আমি নামাজরত অবস্থায় সেজদারত অবস্থায় আমি আল্লাহ বান্দাকে পাক ও পবিত্রতার ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। এই জোরে কান্না আল্লাহু আকবার কর, আল্লাহ, আরেকটু জোরে কান্না আল্লাহু আকবার। এই কেউ যদি সেজদা দেয় আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোরে পাক ও পবিত্রতার ঘোষণা করলাম। এই কেউ যদি আল্লাহ যদি বান্দাকে বান্দিরে পাক ও পবিত্রতার ঘোষণা করে দেয়, ওই বান্দা বান্দির আর কোনো চিন্তা আছে? এই জন্য কয় না রে, আর কোনো চিন্তা আছে? এই জন্য কবি বলেন, জুতু মেরা তু সব মেরা, জুতু মেরা তু সব মেরা, ফলক মেরা জুমি মেরি, अगर एक तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी। বান্দা তুমি 1000 কোটি টাকার মালিক হইছো, 50 তলা বিল্ডিং এর মালিক হইছো, কিন্তু আল্লাহরে পাও নাই। কিন্তু একজন মানুষ রিক্সা চালায়, ভ্যান চালায়, দিন মজুরির কাজ করে, দিন আনে দিন খায়, কিন্তু তার সাথে মালিকের সাথে ভাব আছে, সম্পর্ক আছে। আল্লাহ বলে, হে মালিকরে পাইছ সব পেয়ে গেছ, আর মালিকরে হারাইছ, দুনিয়া আখিরাত সব বরবাদ করছ। ঠিক কিনা জোরে কর না? এই তার মানে যার কলিজার ভিতরে আল্লাহ পাকের মহব্বত আছে সে সব পেয়ে গেছে। আমাদের তো কলিজার ভিতরে আল্লাহ পাকের মহব্বত নাই, তার কারণ সপ্তাহে একদিনও সেজদা দেওয়ার জন্য মসজিদে যাওয়ার সুযোগ হয় না। ঠিক কিনা জোরে কর না রে বাপ? সেজদা দেওয়ার সুযোগ হয় না। আর আল্লাহ বলে, সেজদা দিলে বান্দা তোর সাথে আমার সম্পর্ক হইব, প্রেম হইব, তোর সাথে আমার মহব্বত হইব। কিন্তু আমাদের সাথে তো তা নাই। এই জন্য কলিজার ভিতরে যদি আল্লাহ থাকে ওই দেটারে দিল পাওয়া যায়, আর যদি আল্লাহ না থাকে ওটারে আর দিল পাওয়া যায় না। আল্লাহ পাকের সাথে মহব্বত থাকা লাগে। মুহতারাম হাজির, এই জন্য ওই আল্লাহ পাকের প্রেম যার কলিজার ভিতরে আছে ওই দিলে দিল কয়, তাছাড়া ওই দিলে আর দিল পাওয়া যায় না। কবি বলে, ও দিল দিল নেহি, ও দিল দিল নেহি, জিস দিল মে আল্লাহ নেহি, ও গুল গুল নেহি, जिस गुल में वो नहीं, ओ गुल गुल नहीं, जिस गुल में वो नहीं। এই যে ফুলের ভিতরে গ্রান আছে ওটারে ফুল কওয়া যায়, যে দিলের ভিতরে আল্লাহ পাকের মহব্বত আছে ওটারে দিল কওয়া যায়। আল্লাহ পাকের মহব্বত যদি না থাকে ওটারে আর দিল কওয়া যায় না। ভাইও, এই জন্য কলিজার ভিতরে ওই আল্লাহ পাকের মহব্বত থাকা লাগে। মুহতারাম হাজিরিন, এই যে রমজান মাস আসছে, নামাজে তো সারা বছর খবর নাই। অন্তত ওই দিন আমি আমার মসজিদে মুসল্লিদেরকে বলছি, বাপজান, যারা অন্তত একটা সূরা পারেন এই রমজান মাস ভুইরা আরো 3টা সূরা শিখেন। যারা 3টা সূরা পারেন তারা 5টা সূরা পড়া শিখেন। যারা 5টা পারেন তাদের যে টার্গেট 10টা পড়া শিখেন। যাদের 1 পারা মুখস্থ আছে একটু টার্গেট দেন, আর একটা পারা যেন মুখস্থ করে ফেলি, এমন এমন করে টার্গেট দেন। রমজান মাস নামাজের খবর নাই, 5 দিন যায়, পরে দেখে তারাবির নামাজে
5 রাতের জায়গায় 1 কাদার, ঠিক কিনা জোরে কর না? ইমান দুর্বল হওয়ারও কারণ আছে। তার কারণ আমাদের রোজা তো রোজা না, অবস্থা চেঞ্জ হয়ে যায়। মুহতারাম হাজিরিন, ভাই ওই যে টিউবওয়েল চাপ দিলে পানি বের হয়, এদিকে তাকাই, এই লুক আইলে ওইদিকে তাকাইলে কেমন হবো? এইদিকে তাকান, এ বাচ্চা ওইদিকে যাও। হ্যাঁ, টিউবওয়েল চাপ দিলে পানি বের হয়, হয় কি হয় না? জোরে কর না। হয়। আপনি যদি দূরে থেকে ইশারা করেন তাহলে কি পানি বেরোইব? পানি বেরোইব না, পানি বের হবে না। টিউবওয়েলে যেতে হবে, তারপরে চাপ দিতে হবে, তারপরে পাত্রের ভিতরে পড়লে তারপরে পানি হয়, তাছাড়া আগে না। আর তার আগে তো অনেক কথা। ভাই আপনি যদি একটা সূরা শিখতে যান, আপনার ইমাম আপনার ঘরে যাবে না, আপনার মসজিদ ইমাম সাহেবের কাছে আসতে হবে, ঠিক কিনা জোরে কর না? আসতো। আর যদি মনে করেন না আমি 50,000 টাকার চাকরি করি, ওই 5,000 টাকার ইমাম সাহেবের কাছে আমার সূরা শিখন লাগবো, এই চিন্তা করলে এবার কবরে মের খাওয়ার জন্য রেডি হয়ে যাও, ঠিক কিনা জোরে কর না? মুহতারাম হাজির, এই জন্য বাপজান আমার, আমাদের তো একটা সূরা অথবা কোরআন শিখার জন্য মানুষের কাছে যাই না, কিন্তু আমাদের আকাবিরদের দিকে তাকান। আমাদের আকাবিররা এত এলেম থাকার পরেও একজন গায়রা আলেমের কাছে গেছে। আয় বাপজান, আপনারা কি এখানে যারা আলেম ওলামা আছে তারা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি দেওবাদ মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি এত যার এলেম ছিল, একবার সরসরা নজর দিয়ে যদি পড়তেন 40 বছর মনে থাকছে। সুবহানাল্লাহ কয় না? একবার সরসরা নজর দিয়েও যদি দেখতে 40 বছর মনে থাকছে। বাজারে গেছে, 2টা আঙ্গুল কানে দিয়া তারপরে বাজারে গেছে, যে আবর্জনা কথাবার্তা ভিতরে ঢুকলে তো আর 40 বছরে বেরোবো না। এই জন্য বাজারে যে যাইতেন কানের ভিতর দিয়া আঙ্গুল ঢুকায় তারপরে বাজারে যাইতেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি কে জানেন? ইংরেজরা যখন চাইছিল যে এই দেওবন্দ মাদ্রাসার কুতুবখানা পুড়িয়ে ফেলবে, ইংরেজদের একটা ষড়যন্ত্র ছিল। তো ওই সময় আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, আনোয়ার শাহ তোমার কি কোনো করণীয় আছে কিনা? তো আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি উনি বলছিলেন যে ইংরেজরা যদি দেওবন্দ মাদ্রাসার কুতুবখানা যদি পুড়িয়ে ফেলে, আমি আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, আমি আনোয়ার শাহ প্রত্যেকটা কিতাব আমি আবার নতুন আকারে করে দিব। বলেন সুবহানাল্লাহ। তারপরেও হাসিয়া সহকারে আমি লিখে দিব। এত এলেম ছিল হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি। উনি একজন গায়রা আলেম রশিদ আহমদ গঙ্গুহির দরবারে যা পড়ে থাকতেন। এলাকার লোকজন আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলেন, আনোয়ার শাহ আপনি কেন এত বড় আলেম হওয়ার পরেও, আপনার কলিজার ভেতরে এত এলেম থাকার পরেও কেন আপনি রশিদ আহমদ গঙ্গুহির দরবারে যা পড়ে থাকেন? আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, আমি রশিদ আহমদ গঙ্গুহির দরবারে যা পড়ে থাকি একটা কারণে, শুধু আমার নামাজকে নামাজ বানানোর জন্য রশিদ আহমদ গঙ্গুহির দরবারে যা পড়ে থাকি। সুবহানাল্লাহ। কোন আর একটু জবান খুলে বলেন না রে বাবা সুবহানাল্লাহ। এই বাপজান, আনোয়ার শাহ কাশ্মীরিকে বলা হলো আগের নামাজ কেমন ছিল আর এখনকার নামাজ কেমন? আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, আগের নামাজ কেমন ছিল? আমি ভাবতাম নামাজি দাঁড়ায় যখন যাইতাম তখন আমি ভাবতাম আল্লাহ বারে দেখতেছি, এই মনোভাব লইয়া আমি নামাজি দাঁড়ায় যাইতাম। কিন্তু যেদিন থেকে রশিদ আহমদ গঙ্গুহির দরবারে যা হজরতের সোহবত উঠাইছি,
তারপর থেকে যখন নামাজে দাঁড়ায় মনে হয় টাস টাস করে আসমানের দরজা খুলে যায়, মালিকের সাথে আমার বাউ হয়ে যায়। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। এই গভীর সম্পর্ক হইছে। এই বাপজান, এই নামাজের ভিতরে যদি সম্পর্ক যদি কেউ বানাইবার চায়, এমন একজন আহলুল্লাহদের সোহবত লাগাও, অথবা ভালো মানুষের সাথে সংস্পর্শ রাখো। ভাইজান আমার, এই যে রমজান চলে আসছে, রমজান, এই রমজানের আগে অথবা রমজানের ভিতরে এমন মানুষের সাথে চলা, যেই মানুষের সাথে চললে আল্লাহ পাকের সাথে কথা, আল্লাহ পাকের কথা মনে পড়ে যায়। যে মানুষের সাথে চললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের কথা মনে পড়ে যায়, আদর্শের কথা মনে পড়ে যায়, কোরআনের কথা মনে পড়ে যায়, এমন মানুষের সাথে চলা। ঠিক কিনা যদি করেন? এমন মানুষের সাথে যদি আপনি না চলেন, তাহলে আপনার দিল ভালো থাকবে না, আপনার দিলও পচা নাগান্তা হয়ে যাবে। এই বাপজান আমার, এই জন্য এবার মানুষের সাথে তুমি সোহবত উঠাও, যেন তোমার দিল সুন্দর হয়, তোমার দিল ভালো হয়ে যায়, অথবা ওই আল্লাহ পাকের সাথে তোমার সাথে সম্পর্ক হয়ে যায়। যদি সম্পর্ক হয়, তোমার লাভ কি হবে জানো? আল্লাহ তাআলা কোরআনের পাকের ভিতরে ডাক দেয়া বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, যারা আমার সাথে, যারা আউলিয়া হবে, আল্লাহওয়ালা হবে, আমার সাথে যাদের সম্পর্ক হয়ে যাবে, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। মুফাসসির বলেন, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কোথায় কোথায় ভয় নাই? এক নাম্বার, ফিদ দুনিয়া, দুনিয়ার ভিতরে তার কোনো ভয় নাই, ওয়াল আখিরা, আখিরাতেও তার কোনো ভয় নাই। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। এই আল্লাহ পাকের সাথে সম্পর্ক হলে তাদের দুনিয়ায় ভয় থাকে না, অথবা আখিরাতেও তার কোনো ভয় থাকবে না। এই আপনারা বলেন তো, কেউ যদি এই দেশের প্রধানমন্ত্রীর সাথে যদি কারো সাথে সম্পর্ক হয়, বলেন না এই দুনিয়ায় চলতে আপনার কোনো ভয় আছে? এই জুড়ে কন্যা ভয় আছে? তার কারণ উনি তো রাষ্ট্র চালায়, উনি যা কইব তাই হব, আমার ভয় কিসের? ঠিক কিনা জুড়ে কন্যা? আল্লাহ পাকের সাথে যদি আমার ভাব হয়ে যায় অথবা সম্পর্ক হয়ে যায়, তাহলে আল্লাহ যা কইব তাই হবো, আর ওনার সাথেই তো আমার সম্পর্ক। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। আর চিন্তা আছে? এই জন্য আহলুল্লাহদের কোনো চিন্তা নাই। মুহতারাম হাজির, এই জন্য আল্লাহ পাকের সাথে যদি কেউ সম্পর্ক করবার চায়, তাহলে সে যেন নামাজ পড়ে। আর এই যে রমজান মাস আসছে, কেউ যদি 30টা রোজা ট্যাবলেট মনে করা, 30টা ট্যাবলেট অথবা 30টা রোজা যদি কোনো বান্দা হকের সাথে যদি 30টা রোজা রাখতে পারে, আল্লাহ তাআলা বলেন এই 30টা রোজা রাখার মাধ্যমে আমি আল্লাহকে, আমি আল্লাহর ওলি বানায়া দিব। সুবহানাল্লাহ বল, আয় জোরে কন্যা রে বাবা, সুবহানাল্লাহ। কেউ যদি 30টা রোজা সুন্দর করে রাখতে পারে, হক আদায় করে যদি রাখতে পারে, আল্লাহওয়ালা হয়ে যাবে। আর আল্লাহওয়ালা হইলে, তার সাথে গভীর সম্পর্ক হইলে, তার কোনো ভয় আর কোনো টেনশন থাকে না। মুহতারাম হাজির, এই জন্য বাপজান আমার, এই রমজান মাসে আল্লাহ পাকের সাথে সম্পর্ক করার সময়, আল্লাহ পাকের সাথে ভাব হওয়ার সময়, আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক করার সময়, আমরা যেন এই 30 দিনে মালিকের সাথে সম্পর্ক করতে পারি। এই তাহলে রোজা তো রাখি, তো আল্লাহ পাকের সাথে তো সম্পর্ক হয় না। জীবনের 30 বছর পার হয়ে গেল, জীবনের 40 বছর পার হয়ে গেল, কিন্তু আমাদের এই রোজাগুলা তো আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। মুহতারাম হাজিরিন, তার মানে হক অনুযায়ী যদি কেউ রোজা রাখতে পারে,
তাহলে তার রোজা হবে না। তার মধ্যে 6টা শর্ত। কয়টা শর্ত যদি কোন? 6টা শর্ত মেনটেন করে যদি কেউ রোজা রাখে তার রোজা কবুল হবে। আর যদি 6টা শর্ত যদি মেনটেন না করে যদি কেউ রোজা রাখে, তাহলে মেনটেন করে যদি রোজা রাখে তাহলে আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ কন্যা নারায়ে তাকবীর। এই জোরে কর নারায়ে তাকবীর। আমাদের হযরত উনি চলে আসছেন। আর 1 মিনিট কথার বল বাড়ানোর কোনো সুযোগ নাই। আমি যেখান থেকে ছিলাম এখানেই স্টপ। যতক্ষণ কথা বলেছি আল্লাহ পাক যতক্ষণ কথা বলাইছেন, আল্লাহ আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা